আজকে এই বছরের প্রথম তালের বড়া বানাবো। আর জানো তো, আমার তালের রুটি তালের লুচি কিছুই ভালো লাগে না। যাই হোক, সেই সব কথা, চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। কিছুই না, তালের মধ্যে সুজি, আটা, চালের গুঁড়ো, চিনি, মৌরি, নারকেল কোড়া সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটাকে না ভালোভাবে মিক্সড করতে হবে, আর এর মধ্যে কতটা পরিমাণে জল দেবে সেটা তোমাদের ব্যাপার। আর অনেকে এর মধ্যে দেখেছি আর কি গুঁড়ো দুধ বা এমনি নর্মাল আর কি লিকুইড মিল্ক ব্যবহার করে। আর একটা কথা, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো। যেহেতু ময়দা আর কি আমি দেবো না নিজের ইচ্ছাতে, তো সেই জন্যে আর কি আটা দিচ্ছি। আর ময়দা দিলে আবার আমার বাড়ির লোক কেউ একটা খেতে চায় না তেমন একটা, তো সেই জন্যেই আর কি দেবো না। আর দেখো কিভাবে আমি ব্যাটারটা মিক্সড করছি। আর হ্যাঁ, অল্প চালের গুঁড়োটা এই কারণেই দিয়েছি, চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ ভালো একটা মুচমুচে হয়, মানে বাইরে মুচমুচে আর ভিতরটা নরম হয়। আর হ্যাঁ, এই নারকেল কোড়াটা দেখতে পাচ্ছ তোমরা, দিলাম এর মধ্যে একটা নারকেল আমি দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আর আরেকটা কথা, এইটা কিন্তু আমি পুরো একদম মিক্সার গ্রাইন্ডারে বানিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নারকেলটা একদম কোড়া হয়ে গেছে মিক্সির মধ্যে। আর চিনি পরিমাণ মতো দিয়েছি, তোমরা যে যা যেমন মিষ্টি খাও আর কি সেইভাবে দিতে পারো। তো হঠাৎ করে আজকে বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর আরেকটা কথা বলি তোমাদের, এই যখন ব্যাটারটা আমি বানাচ্ছিলাম তখন কি করেছি জানো তো, খানিকটা কাঁচাই খেয়ে নিয়েছি। আসলে অনেকটা সিন্নির মতো খেতে লাগছিল, তো সেই জন্য চলে গিয়েছে। আর তালের আর কি বড়া তো আমার সব সময় খুব ভালো লাগে খেতে। তো দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি, এইবার এগুলোকে ভালো করে ভাজবো। একটা কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর আমি কিন্তু লোহার কড়াই নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কড়াই ব্যবহার করতে পারো। তারপর গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখতে কত সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে এই যখন তালের বড়া আর কি ছাড়ি সেই সময়টায়। আর দেখো কি সুন্দর ভিডিওটা লাগছে, মনে হচ্ছে একদম কাচের মতো। তো যাই হোক, প্রথম যখন বানাচ্ছি ভাবছিলাম যে কেমন খেতে হবে, তো তারপরে যখন দেখলাম ঠান্ডা হলো জিনিসটা, খুব সুন্দর খেতে হয়েছিল। আর যতগুলো আর কি ধরবে একবারে ততগুলোই দিয়েছি। অনেকটাই তো ব্যাটার গুলেছি, তোমরা দেখতেই পেলে, কারণ আমি তালের বড়া খেতে ভীষণ পছন্দ করি। তো বাসি তালের বড়াটা আবার আমার বেশি পছন্দ, তো সেই জন্য বেশি করে বানাচ্ছি, 2 দিন 3 দিন ধরে ফ্রিজে রেখে রেখে খাবো। তো যাই হোক, দেখো ভেজে নিয়েছি একদম বাইরের মুচমুচে আর ভিতরের নরম তালের বড়া।